সকাল থেকে মনটা খারাপ। হাসব্যান্ডকে বললাম, "তুমি জিনিসপত্র কি একটু গুছিয়ে দিবা?" সে বলল, "না, তুমি জিনিসপত্রগুলো গুছিয়ে ফেলো।" তো যাই হোক, কী করার, আমি গোছালাম। আর এই যে এখানে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এই জিনিসগুলো রাখছি। এই তেজপাতা, লেবু এটা আমার নিজের বাড়িরই। আর এই তো গোছগাছ শেষ করলাম। মন খারাপ, তারপরও কী করব, যেতে হবে। অনেক খারাপ লাগতেছে। কারণ হচ্ছে বাড়িতে বেশ কিছুদিন ছিলাম, আর এই বাড়ি ছেড়ে যেতে সত্যিই অনেক মায়া লাগতেছে। আর কবে আসবো জানি না। একবার গেলে কি আর সহজে আসা হয়? হয় না। আর যে কদিন ছিলাম পুরাটা দিন বৃষ্টি। যে কয়দিন ছিলাম সেই কয়টা দিনই বৃষ্টি। কোথাও যেতে পারিনি। তো ফাইনালি এখানে চলে আসলাম বাসায়। তো জানি না আসলে বাসায় যেয়ে কীরকম দেখবো। বাসা থেকে যখন যাই তখন সুন্দর করে গোছগাছ করে রেখে যাই। আর ওই বাড়িতে যখন যাই, আসার সময় ওরকম সুন্দর করে রেখে আসি, যেহেতু অগোছালো পাই। তো আমি আসলে একটু ভয়ই পাচ্ছিলাম যে ছেলেটা বাসায় ছিল, না জানি বাসাটা কেমন করে রাখছে। তো অ্যা জানি না, আসলে গেলেই বুঝতে পারবো যে কিভাবে রাখিছে। ওকে জিজ্ঞেস করছিলাম যে, "বাবা, তুমি বাসাটা একটু গোছায়ে রাইখো।" কারণ আমার তো অনেক কষ্ট হয়। আমি এখানে এসে গোছাতেও অনেক কষ্ট হয়। তো আমি বাসায় যেয়ে যেন দেখি যে না, সবকিছু ঠিক আছে। আসলে আমরা মেয়ে মানুষ, আমরা ঘর গোছাতে পছন্দ করি। সবসময় সাজানো গোছানো থাকবে। আমাদের সংসারটা সুন্দরভাবে গুছিয়ে রাখবো। রুমের ভেতর থাকলে মনে হবে যে না, একটা স্বর্গ। তো আসলে এই তো দেখি বাসায় কি অবস্থা করে রাখছে জানি না। লাইট অন করে দেখি। লাইট অন করো তো দেখি। না, আমি করি। দেখি কি অবস্থা। আল্লাহ! দেখো তোমরা কি অবস্থা করে রাখছে। আমি যে ভয়টাই পাচ্ছিলাম। ওকে আমি বলছিলাম যে, "তুমি নোংরা করে রাইখো না। আমার অনেক কষ্ট হয় বাবা।" তো আসলে ছেলে মানুষ তো, মেয়েরা অনেকটা গোছালো টাইপের হয়। ওরা গুছিয়ে রাখে। ওদের অভ্যাসটা ওরকমই। আল্লাহ ওভাবেই আসলে মেয়েদেরকে তৈরি করছে। তো যাই হোক, কিছু করার নাই এখন। এগুলো আমাকে সব ঠিকঠাক করতে হবে। অনেক কষ্ট হবে। আর এই তো, মানে যেখানে যেটা পারছে সেখানে সেভাবে সেটা রেখে দিছে। আর এখানে আমি ওকে বলছিলাম যে, "ভাতটা অন্তত তুমি একটু রান্না করে রাইখো।" তো ও করেনি। আমি ওখান থেকে, মানে গ্রামের বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছিলাম রান্না করে। আমি জানি যে এমনটাই হবে। আ তো আসলে বাড়ির বাসায় যখন আসি তখন এই যে এইগুলা করতে, করতে আর রান্না করার কোনো এনার্জি থাকে না। তো আমি সেটা ভেবেই আমি নিয়ে আসছিলাম। তো এখন এগুলা, এই যে ভাত রান্না আছে আর মাংসটা গরম করব, করে এখন খেয়ে নেব। এই যে আমার রান্নাঘরের বাহিরের ভিউটা। অনেক খারাপ অবস্থা করে রাখছে। এগুলা করতে যে আমার কতটা মানে কষ্ট হবে সেটা আমি বুঝতে পারতেছি। আর এই যে ওর রুমে মানে এত বাজেভাবে রাখছে, কলেজ গেছে, আসছে ওইভাবেই সব জিনিসপত্র রেখে দিছে। মানে এতটা বাজেভাবে রাখছে। আসলে ছেলেরা এরকমই হয়। আর আমি সবসময় গোছাইয়ে রাখি, তো ও বুঝতে পারে না যে মানে কখন কোনটা ওর লাগবে। ও আমার কাছে চাচ্ছে, আমি ওকে দিয়ে দিচ্ছি। ওর নিজের তো কিচ্ছু করা লাগে না। এই যে এখানে মানে মনে হয় বিরিয়ানি নিয়ে আসছিল। প্যাকেটটাও যে ফেলবে সেটাও ফেলেনি। অনেক খারাপ অবস্থা করে রাখছে। তো যাই হোক, কিছু করার নাই, করব এগুলা আস্তে, আস্তে করে সবকিছু। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ